कालाबाजारी बर्दाश्त नहीं, पश्चिम बंगाल में महंगाई रोकने के लिए सख्त हुई ममता बनर्जी, अधिकारियों को दिए कड़े निर्देश। देश की वर्तमान स्थिति को देखते हुए पश्चिम बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी ने गुरुवार को नवान्ना में स्पष्ट निर्देश देते हुए कहा है कि राज्य में किसी भी कृषि उत्पाद या आवश्यक वस्तु के दाम नहीं बढ़ाने चाहिए। उन्होंने चेतावनी दी है कि अगर कालाबाजारी की कोई भी शिकायत मिली तो सरकार सख्त कदम उठाएगी और जरूरत पड़ने पर सामान जब्त किया जाएगा। मुख्यमंत्री ने कहा है कि देश को अपने घर की तरह समझना होगा। जो भी इस संकट के समय मुनाफाखोरी की कोशिश करेगा उसके खिलाफ सख्त कार्रवाई की जाएगी। मुख्यमंत्री को आशंका है कि पहलगाम में हुए आतंकी हमले के बाद देश में हालात का फायदा उठाकर कुछ असामाजिक व्यापारी आवश्यक वस्तुओं की कीमतें बढ़ाने की कोशिश कर सकते हैं। उन्होंने प्रशासन को निर्देश दिया है कि सीमाओं पर भी नजर रखनी जाए ताकि कोई भी व्यापारी ज्यादा दाम मिलने की उम्मीद में राज्य से बाहर माल ना भेज सके। ममता बनर्जी ने प्रेस कॉन्फ्रेंस में बताया है कि फिलहाल कीमतें नियंत्रण में हैं। उदाहरण देते हुए उन्होंने कहा है कि अभी आलू 18 रुपए प्रति किलो बिक रहा है, जो पहले 28 से 30 रुपए तक पहुंच गया था। इसी तरह प्याज भी 30 रुपए प्रति किलो मिल रहा है। उन्होंने बताया है कि इस वक्त राज्य के पास 518 कोल्ड स्टोरेज में आलू का पर्याप्त भंडार है, जिससे मांग पूरी की जा सकती है। सरकार लगातार हालात पर नजर बनाई हुई है और यह सुनिश्चित कर रही है कि राज्य में खाद्य सामग्री की कीमतें न बढ़ें। এবছরের মার্কেট প্রাইস আমি দেখে নিয়েছি। নেক্সট ইয়ারের প্ল্যানিংটাও আমাদের এখন থেকে করে রাখতে হবে, যাতে পরে কোনো প্রবলেম না হয়। যেহেতু একটা পয়েলগাঁওয়ের পরে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে, সবাইকে মোটামুটি নিজেদের ভান্ডার রেডি রাখতে বলেছে। বাই চান্স আপনি বললেন কাশ্মীরের উপর দিয়ে যাবে, কিন্তু বাই চান্স যদি আমাদের এখানে হয় তখন যেন লোকের কোনো প্রবলেমে না পড়ে। আর এই সময়টা কিন্তু টাকা ইনকামের নয়, এই সময়টা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আমাদের অ্যাজ এ সিটিজেন সকলের কিছু না কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। এখনো আমাদের সমস্ত জিনিসের দাম স্টেবল আছে মোটামুটি, তবে আগের বারের যা বাজার আমি দেখেছি তার থেকে 1 থেকে 5 টাকা বেড়েছে। আমি তো দেখে না দেখে বলি না। ফ্রম লাস্ট ইয়ার ওই যে বললাম আলু এখন 18 টাকা কলকাতায়, আগের বার 17 টাকা ছিল। আচ্ছা, গত বছরের দাম ছিল 28 থেকে 30, এবছরে আছে 18। আলু, পেঁয়াজ গত বছরই ছিল 28 থেকে 30, এখন আছে 22, যেন আর না বাড়ে। আদা গতবারে ছিল 220 টাকা। কেন আমাদের কি আদা কম? তা আমরা আদার চাষ করি না কেন? কি আবহাওয়াতে আদা তৈরি হয়? তা ময়েশ্চার নিয়ে এরকম অনেক জায়গা তো আছে। পেঁয়াজ তো আগে তৈরি হতো না এখানে, তো এখন আমরা তৈরি করছি কি করে? আরে তৈরি তো করছি আমরা। হ্যাঁ, তো আপনার আদা ডেফিনেটলি কোনো না কোনো জায়গা আছে যেটা শুট করবে। 220 থেকে 90 এসছে। রসুন আগে ছিল 280, 160। রসুন আমাদের এখানে চাষ হয় না, হচ্ছে। আমি সেটা বলছি, আদাও ওই সব জায়গাতেই হবে। বাড়াও। দাম সুফল বাংলাও ভালো কাজ করছে, তাদের আরো নতুন 100টা আউটলেট হবে। মোট আমাদের প্রায় 300 আউটলেট তো এখন আছে, তাছাড়া অনেকগুলো দোকান হবে। সব মিলিয়ে প্রায় 700 আউটলেট হবে এবং বিভিন্ন জায়গায় বিক্রি হবে। এবং চাষিদের কাছ থেকে কিনে নিয়ে তারা বিক্রি করছে, মানুষের কাছে সস্তায় দিচ্ছে, এটা কিন্তু বড় ব্যাপার। লঙ্কা গত বছরে ছিল 90, এবছরে আছে 80। সুফল বাংলায় কম তো, সুফল বাংলায় আমি দেখছি না, আমি বাজারের দাম বলছি। হ্যাঁ, আলু সুফল বাংলায় 17, পেঁয়াজ 21, আদা 80, বাজারে 90 কিন্তু সুফল বাংলায় 80। রসুন 130, বাজারে কিন্তু 160 সুফল বাংলায়।
লঙ্কা 70, বাজারে কিন্তু 80। শশা 44 টাকা সুফল বাংলায়, 48 টাকা হচ্ছে কলকাতার বাজারে। শশার দাম এত বেশি কেন? এগুলো তো চাষিদের হর্টিকালচারের থেকে আমরা সুযোগ দিয়ে, কে দেখে হর্টিকালচার ডিপার্টমেন্ট? তা স্মার্টকি দেখে না কেন ঠিক মতো? তুমি স্মার্টকিকে প্লিজ ইনফর্ম। এগুলো তো গ্রামের লোকেরা ঘরে ঘরে চাষ করে, মাঠেও চাষ করে। পটল বাজার 30-35, কিন্তু আমাদের সুফল বাংলায় 28। লাউ 25-30 বাইরে বাজারে, কলকাতার বাজারে 24। কলকাতা বাজার শুধু দেখলে তো হবে না, আমাকে গ্রামীণ বাজারও দেখতে হবে। গ্রামের লোকও যাতে জিনিসটা পায়, চাষিরা যাতে দাম, হ্যাঁ ওখানে কম থাকে, তার কারণ হচ্ছে তারা লোকাল প্রোডাকশন করে এবং চাষিদের থেকে কিনে নেওয়া এই ব্যাপারটা কিন্তু খুব ভালো ব্যাপার। তাতে চাষিরা উপকৃত হয়, লোকেও টাটকা জিনিসটা পায় এবং সুফল বাংলার মধ্যে দিয়ে আমরা মানুষের যে সুফলটা সেটা কিন্তু আমরা পৌঁছে দিতে পারি। দেশের বর্তমান পরিস্থিতিতে যেন কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায়, কেউ যেন হোর্ডিং করবার চেষ্টা না করে, বর্ডার দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় মাল সাপ্লাই না করে। মাল মানে মেটেরিয়াল। যেমন আগের বার আমি দেখেছি বারণ থাকা সত্ত্বেও গড়বেতা, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা এবং বিক্রম প্রধানের এলাকাটার যেন কি নাম যেন রে, দাঁতন, এইসব জায়গা দিয়ে সমস্ত আলু বেরিয়ে গেছিল। বর্ডার গুলোতে নজর রাখতে হবে। সিদ্ধিনাথ তুমি দায়িত্বে আছো, প্রত্যেকটা ডিএম এর সাথে আমি বলবো রাজীব একটা ভার্চুয়াল করে নিক, এবং কেউ যেন ওই ট্রেনে করে পাঠিয়ে দিলাম সেট খবর রাখবে না, অত সহজে নয়। আর এইসব সময় এসব যারা করে না, এটা ক্রিমিনাল অফেন্স।